সো এভরিওয়ান, এবারে তোমাদের থার্ড সেমিস্টার ইংলিশ অনার্সের একটা প্ল্যানিং বলে দেবো। সো যেটা মোটামুটি তুমি যদি ফলো করো তাহলে হচ্ছে কি যে অনেক কম পড়তে হবে তোমাকে। আদারওয়াইজ যেহেতু সিলেবাসটা অনেক বড়, তো তোমাকে কিন্তু অনেক বেশি পড়তে হতে পারে। ঠিক আছে। সো আমি হচ্ছে কি তোমাদের টোটাল তিনটে লেয়ারের কথা বলবো। একটা হচ্ছে কি যে 80%-এর একটা কথা, এটা যদি ফার্স্ট লেয়ার ধরি। দেন একটা হচ্ছে কি যে 75%। দেন তারপর হচ্ছে কি 60%, অ্যান্ড হচ্ছে কি তারপর হচ্ছে কি সাপ্লি। ঠিক আছে, তো এই তিনটে লেয়ার অ্যাকচুয়ালি বলা যেতে পারে। সো আমি তোমাদের প্রথমে একটা জিনিস সেটা বলে দিই, সেটা হচ্ছে কি যে মানে ভিডিওটার বানানোর কারণ অ্যাকচুয়ালি। সো আমি ফার্স্ট সেমিস্টারে দেখলাম, মানে ফার্স্ট সেমিস্টারের অনেকে হচ্ছে কি যে সাফলি পেয়েছে। আই মিন আমার কাছ থেকে অনেকে হচ্ছে কি যে তোমার ফার্স্ট সেমিস্টারে সাফলির নোটস নিচ্ছে। তো ফার্স্ট সেমিস্টারের সাজেশন প্রায় বলতে গেলে 100% কেমন ছিল, উইথ মক টেস্ট সহ। সো তারপরে হচ্ছে কি যে অনেকে সাফলি পেয়েছে। তো ওখানটায় যেহেতু 100% কেমন ছিল, তাও এতজন সাপ্লি পেয়েছে, দ্যাট মিনস হচ্ছে কি যে থার্ড সেমিস্টারেও হচ্ছে কি যে পাওয়ার চান্স আছে অনেকের। তো সেটার জন্য আমি সাজেশনটা বানাচ্ছি। সো আমি হচ্ছে কি যে একদম তোমাদের বাংলা ভাবে বোঝাবো, বাংলায় পুরো বাংলায়। হ্যাঁ, কথা তো বলছি বাংলাতেই বোঝাবো, বাট একদম পুরো মানে দেশি ট্রিক্স টাইপের বলবো, যেটা অ্যাপ্লাই করলে তুমি মোটামুটি সাফলি পাবে না। এই সাফলি পাওয়ার গল্পটা প্রথমেই শেষ করে দিই। সেটা হচ্ছে কি তুমি যদি মক টেস্ট ফলো করো, মানে মক টেস্টে যে পোস্ট করবো আমি, সে যদি ফলো করো তাহলে হচ্ছে কি তুমি সাপ্লি পাবে না। যারা ওই যে সাপ্লি পেয়েছে তারা হয়তো মক টেস্টের খবর পায়নি, আদারওয়াইজ হচ্ছে কি চ্যানেলের খবর পায়নি। এই দুটো জিনিসের জন্য হচ্ছে কি যে ওরা সাপ্লি পেয়ে গেছে বা কিছু। অ্যান্ড থার্ড সেমিস্টার হচ্ছে কি তারাই সাপ্লি পাবে, যারা হচ্ছে কিছু মক টেস্ট বা চ্যানেলের খোঁজ পাবে না তারাই হচ্ছে কি সাপ্লি পাবে, আদারওয়াইজ সাপ্লি পাওয়ার কোনো গল্প ওঠে না। তো সাপ্লি না পাওয়া মিনস হচ্ছে কি 60% তুমি পাবে। যদি সাপ্লি না পাও তাহলে 60% মিনিমাম পাবে। তো 60%-এর গল্প প্লাস সাপ্লির গল্পটা এখানটা শেষ হয়ে গেল। এবার আমি গল্পটা বলবো, প্ল্যানিংটা বলবো, সেটা হচ্ছে কি 75%। ঠিক আছে। তো 60% তুমি হচ্ছে কিছু ইজিলি পেয়ে যাবে মক টেস্টটা ফলো করলে, একদম মানে কোনো রকম গল্প ছাড়াই মক টেস্টটা ফলো করে। এবং মক টেস্ট প্লাস যদি আমার কোশ্চেন অ্যান্সার্স মানে হচ্ছে কি আমার নোটস ফলো করো, তাহলে হচ্ছে কি তুমি এখান থেকে হচ্ছে কি যে 60-70% মার্কস পেয়ে যাবে। ঠিক আছে। মানে যে 10 মার্কসের ডিফারেন্স আসবে হচ্ছে। আর আমি হচ্ছে কি যে তোমাদের টোটাল 100 মার্কসের গল্পটা বলছি। আমি হচ্ছে কি কলেজের হাতে যে মার্কস থাকে এবং তোমাদের রিটেনে যে মার্কস থাকে, দেন সেটার কথা বলছি। সো উইথ নোটস এবং হচ্ছে কি যে মক টেস্ট ফলো করে তুমি 60-70% হচ্ছে কি যে ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে। অ্যান্ড তোমরা সবাই জানো যে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে মক টেস্ট পুরো 100% কেমন ছিল, অ্যাজ আই নো, যতটুকু হচ্ছে কিছু মোটামুটি আমার মনে হয়। সো আই থিঙ্ক দু একটা কোশ্চেন এদিক ওদিক হতে পারে। অ্যান্ড মক টেস্টের কনসেপ্ট করা হয়েছিল, সেটা হচ্ছে কি যে যাদের সাফলি না পায়, বাট এখন দেখলাম যে মক টেস্ট সবাই ফলো করছে। অ্যান্ড যেহেতু এবার থার্ড সেমিস্টারের সিলেবাসটা একটুখানি ডিফিকাল্ট, মানে যেহেতু অনেক বড়, অ্যান্ড তোমাদের কোশ্চেন প্যাটার্নটাও ঠিকভাবে ক্লিয়ার নয়, তো সেটার জন্য তোমাদের কিন্তু একটুখানি বেশ ট্রিকিভাবে পড়তে হবে, আদারওয়াইজ কিন্তু সমস্যার মুখে পড়বে। সো আমি প্রথমে ডিএসসি 3টা ডিসকাস করে দিই, দেন তারপরে ডিএসসি 4টা ডিসকাস করবো। সো ডিএসসি 3-র পোর্শনটা দেখো, ডিএসসি 3-তে হচ্ছে কি দুটো সেকশন থাকে। একটা হচ্ছে কি যে সেকশন মানে এ, অ্যান্ড হচ্ছে কি তোমার একটা হচ্ছে কি তোমার সেকশন হচ্ছে কি যে বি। তো এই যে সেকশন এ তে কি থাকছে, এই যে হিস্ট্রি অফ ইংলিশ ড্রামা থাকছে ফ্রম এলিজাবেথান এজ টু মডার্ন পিরিয়ড। সো এখান থেকে হচ্ছে কি যে 15 মার্কসের একটা প্রশ্ন করতে হবে এবং 5 মার্কসের একটা প্রশ্ন করতে হবে। ঠিক আছে। সো 15 মার্কসের 3টে প্রশ্ন দিচ্ছে, অ্যান্ড 5 মার্কসের হচ্ছে কি 3টে প্রশ্ন দেয়, যে কোনো একটা করতে হতো। ঠিক আছে। বাট ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু এইভাবে বলেনি এবারের ক্ষেত্রে। এর আগের বারে আমরা যেটা জানতাম যে এখান থেকে 3টে প্রশ্ন দেবে 15 মার্কসের এবং 3টে 5 মার্কসের প্রশ্ন দেবে। বাট এবারে কিন্তু তোমাদের কোশ্চেন প্যাটার্নটা ক্লিয়ারলি মেনশনস নেই। তাও যেহেতু এর আগের বারে যেটা করেছে, তো সেটার জন্য আমি তোমাদের 15 মার্কসের 3টে প্রশ্ন হিসেবে কনসিডার করছি। সো এই যে সেকশন 1-এ দেখবে আমি হচ্ছে কি তোমাদের ডিএসসি 3 সাজেশন পোস্ট করে দিয়েছি 50 মার্কসের জন্য, এই যে হিস্ট্রি অফ ইংলিশ ড্রামা এই পোর্শনস থেকে। সো 50 মার্কসের জন্য হচ্ছে কি দেখবে আমি প্রথমে একদম প্রথমে হয়তো 4টে কি 5টা প্রশ্ন রেখেছি। সো তুমি ওই 4টে বা 5টা প্রশ্ন নাও করো, যারা হচ্ছে কি 75%-এর টার্গেট করছে তাদের জন্য বলছি। মানে হচ্ছে কি প্রথম 4টে বা 5টা, তারপর হচ্ছে কিছু এক্সট্রা প্রশ্ন রেখেছি। ঠিক আছে। তো এইবার হচ্ছে কি যে তুমি যারা হচ্ছে কি যে 75%-এর টার্গেট করছো, তোমরা কি করবে, ওই প্রথম যে 4টে প্রশ্ন রয়েছে 15 মার্কসের জন্য, সেই 4টে প্রশ্ন পড়ে নেবে। ঠিক আছে, একদম চোখ বন্ধ করে পড়ে নেবে। অ্যান্ড সেগুলো হচ্ছে কি যে প্রচন্ড লিখে লিখে পড়বে। তোমরা সবাই জানো যে প্রশ্নগুলো আমি রেখেছি, দেন সেই প্রশ্নগুলোর মধ্যে আসবে। এবার হচ্ছে কি ওগুলো লিখে লিখে পড়বে। ঠিক আছে। লিখে লিখে পড়লে তোমাদের কিন্তু আর পরে সমস্যা হবে না, বা পরীক্ষার আগে তোমাদের আর কিন্তু সমস্যা হবে না। এবং লিখে পড়লে একটা সুবিধা, সেটা হচ্ছে কি তুমি পরীক্ষার সময় লেখার সময় আর ভুলবে না, সেটা হয়ে গেল। তাহলে 15 মার্কসে 4টে প্রশ্ন করে নিলে,
অ্যান্ড যদি আরও হচ্ছে স্পেসিফিক হতে চাও তাহলে ভাবছি কি প্রথম দুটো প্রশ্ন করে নেবে বা প্রথম তিনটে প্রশ্ন করে নেবে, ঠিক আছে? তো চারটে প্রশ্ন না করে তুমি ধরো তিনটে প্রশ্ন করছো, তিনটে প্রশ্ন করে নিলে এখান থেকে একটা 15 মার্কসের প্রশ্ন তুমি পেয়ে যাবে, ঠিক আছে? অ্যান্ড এবার 5 মার্কসের কথায় আসি। এবার আমি না প্রচণ্ড সাজেশনস একটুখানি এলাবোরেট করে বানাই এবং প্রচণ্ড ট্রিকিভাবে বানাই। তার একটা কারণ, তুমি যদি 15 মার্কসের প্রশ্নটা প্রথম চারটে করে নাও তাহলে তোমাকে আর সেপারেটলি 5 মার্কসের জন্য না করলেও চলবে, ঠিক আছে? সো 5 মার্কসের জন্য যে পোস্ট করে নিই, তার কারণ 15 মার্কসের জন্য অলরেডি তোমার হচ্ছে কিছু ওখানের মধ্যে, মানে 50 মার্কসের প্রশ্নের অ্যান্সার্সের মধ্যে তোমার 5 মার্কসের ওটা কভার হয়ে যাচ্ছে। তো তাও যদি তুমি মনে করো ফর দ্য সেফ সাইড, তুমি হচ্ছে কি 5 মার্কসের জন্য তিনটে প্রশ্ন মুখস্থ করে নিয়েছো, তাহলে এই পোর্শনসটার জন্য একটা 15 মার্কস এবং একটা 5 মার্কস সেফলি পাওয়ার জন্য হচ্ছে কি যে তুমি টোটাল 6টা প্রশ্ন এখান থেকে মুখস্থ করে নিয়েছো, ঠিক আছে? এই পোর্শনস থেকে, সেকশন 1 পোর্শনস থেকে, ঠিক আছে? তাহলে তোমার এখান থেকে জাস্ট 20 মার্কসের জন্য তুমি টোটাল 6টা প্রশ্ন মুখস্থ করে নিয়েছো ফর সেফ সাইড। একদম এই যে 6টা প্রশ্ন মুখস্থ করে নিলে মোটামুটি এর বাইরে আর জাস্ট এদিক ওদিক হবে না কোশ্চেন্স, একদম পুরো সেফ। এইবার হচ্ছে কি যে আমি এই তিনটে পোর্শনসের কথা আসি এবং আমি কিছু নতুন কথা বলবো যেটা তুমি অন্য টিচারের কাছে শুনবে না। সেটা হচ্ছে কি যে এখানটায় যে কেমন ধরনের প্রশ্ন আসবে না আসবে। এবার দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু এবার ডিরেক্টলি মেনশন করেনি যে এখান থেকে কটা প্রশ্ন দেবে, প্রত্যেক কটা ড্রামা থেকে কটা প্রশ্ন দেবে, বাট ইউজুয়ালি যেটা অন্যান্য বছরে করতো, আমি সেই পোর্শনসটা ধরেই বলছি। তো এখান থেকে প্রত্যেক কটা ড্রামা থেকে দুটো করে প্রশ্ন দিত। সো কেমন ধরনের প্রশ্ন দিত, একটা হচ্ছে কি যে ক্যারেক্টার রিলেটেড কোশ্চেন্স, একটা হচ্ছে কি থিম রিলেটেড কোশ্চেন্স, একটা ক্যারেক্টার রিলেটেড, একটা হচ্ছে কি থিম রিলেটেড। সো তুমি হচ্ছে কি যে প্রত্যেক কটা ড্রামা থেকে যদি সব কটা ক্যারেক্টারগুলো করে নাও, যেগুলো আমি দেবো তোমাদের, সব কটা যদি ক্যারেক্টারগুলো করে নাও, তাহলে কিন্তু তোমার থিম রিলেটেড কোশ্চেন্স না করলেও চলবে, তুমি ওই ক্যারেক্টারগুলোর মধ্যে থেকে একটা কোশ্চেন্স মাস্ট পেয়ে যাবে। সেম আর্মস আর দ্য ম্যান থেকেও সেম, তুমি সমস্ত ক্যারেক্টারগুলো করে নিতে পারো বা সমস্ত থিমগুলো করে নিতে পারো, একটা কোশ্চেন এখান থেকে তুমি মাস্ট পেয়েই যাবে, ঠিক আছে? আমি তোমাকে লিখে দিতে পারি যে পেয়ে যাবে ওখান থেকে। কোনো বছর এমন করেনি যে দুটো ক্যারেক্টার রিলেটেড কোশ্চেন্স দিয়েছে, একটা ক্যারেক্টার একটা থিম রিলেটেড। থিম রিলেটেড মিনস হচ্ছে কি ক্যারেক্টার রিলেটেড, তো বুঝতে পেরেছো, যেখানটায় যে মার্চেন্ট অফ ভেনিসের মধ্যে যে ইম্পর্টেন্ট ক্যারেক্টারগুলো রয়েছে তার মধ্যে থেকে একটা মাস্ট দেবে। অ্যান্ড আর একটা থিম রিলেটেড মিনস হচ্ছে ওভারঅল যে ট্রাজিক ড্রামা কিনা, ঠিক আছে, বা আরো যে মোটামুটি এটা কেমন ড্রামা বা কিছু ওয়ান অ্যাক্ট প্লে কিনা বা কিছু যে সমস্ত যে কোশ্চেন্সগুলো হয় বিভিন্ন ড্রামা থেকে, দেন তেমন ধরনের হচ্ছে কি যে প্রশ্নগুলো দেয়, ওগুলো থিম রিলেটেড কোশ্চেন্সের মধ্যে পড়ে। সো তুমি সমস্ত কোশ্চেন্সগুলো হচ্ছে কি যে ক্যারেক্টার রিলেটেড কোশ্চেন্স করতে পারো, আদারওয়াইজ হচ্ছে কি সমস্ত থিম রিলেটেড কোশ্চেন্স করতে পারো, আদারওয়াইজ কম্বাইন করে করতে পারো। কম্বাইন মিনস হচ্ছে কি যে লাইক এমন ভাবে, একটা হচ্ছে কি যে তুমি এই মার্চেন্ট অফ ভেনিস থেকে সমস্ত ক্যারেক্টার রিলেটেড কোশ্চেন্স করে নিলে, এখান থেকে সমস্ত থিম রিলেটেড কোশ্চেন্স করে নিলে, এখান থেকে তোমার যেটা ইচ্ছা থিম বা ক্যারেক্টার করতে পারো। সো এই দুটো ভাবে তুমি যদি কম্বাইন করে নাও, তাহলে তোমার কিন্তু এখান থেকে 5 মার্কসের প্রশ্ন বেরিয়ে আসবে। তাহলে ধরো প্রত্যেক কটা থেকে এখান থেকে দুটো করে কোশ্চেন্স করলে, এখান থেকে দুটো, এখান থেকে দুটো, তো 6টা কোশ্চেন্স, 6টা উপরে 6টা, টোটাল 12টা প্রশ্ন পড়ে নিলে তুমি হচ্ছে কি যে এখানটায় 75 মার্কস, মানে 75 মার্কসের সমস্ত প্রশ্ন বা তুমি ভালোভাবে অ্যান্সার করে আসতে পারবে। তোমাদের রিটেনটা হচ্ছে 75 মার্কসে হয়, তুমি হচ্ছে কি যে খুব ভালোভাবে কভার করে আসতে পারবে, একটা কোশ্চেন এদিক ওদিক হবে না, বাট ওখানটা ট্রিকি হতে হবে। এবার আর একটা জিনিস বলি, যদি কেউ পছন্দ হয় বা কিছু, আমি তো একটা ট্রিক বললাম, দেন আর একটা ট্রিক বলি, আমার কাছে ট্রিক ভর্তি অ্যাকচুয়ালি। সো তুমি যদি যেটা যেটা তোমার পছন্দ হবে দেন সেটা করে নেবে। আর একটা করতে পারো, সেটা হচ্ছে কি যে এখানটায় আমি যখন সাজেশন পোস্ট করবো তখন হচ্ছে কি যে বলে দেবো যে এই দ্য মার্চেন্ট অফ ভেনিস থেকে কোন ক্যারেক্টার রিলেটেড কোশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট, কোন থিম রিলেটেড কোশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট, দেন সেগুলো বলে দেবো। তো তুমি হচ্ছে কি চাইলে সেগুলোও করতে পারো, যে আমি হচ্ছে কি যে এই মানে সব এরকমভাবে স্পেসিফিক সমস্ত ক্যারেক্টার রিলেটেড কোশ্চেন্স করবো না বা সমস্ত থিম রিলেটেড কোশ্চেন্স করবো না, আমি কম্বাইন করে করবো। সো সেটার জন্য দাদা যেগুলো হচ্ছে মানে আমি যেগুলো তোমাদের বলবো, ধরো আমি এখান থেকে মার্চেন্ট অফ ভেনিস থেকে হচ্ছে কি যে বললাম যে এই মার্চেন্ট অফ ভেনিস থেকে হচ্ছে কি যে এই ক্যারেক্টার ইম্পর্টেন্ট, অ্যান্ড দুটো ক্যারেক্টার বললাম, দুটো ক্যারেক্টার ইম্পর্টেন্ট, আর একটা থিম বললাম যে তিনটে ইম্পর্টেন্ট, তো তুমি এখান থেকে তিনটে করে নিলে। সেম এখান থেকে হচ্ছে কি ধরো দুটো বললাম যে এই ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট অ্যান্ড এই থিম রিলেটেড কোশ্চেন্সটা ইম্পর্টেন্ট, তুমি সেটা করে নিলে। তাহলে যদি সব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হচ্ছে কি তুমি যদি করে যাও তাহলেও কিন্তু হবে, বা আদারওয়াইজ এটা হচ্ছে কি একটুখানি রিস্কি হয়ে যায়। মানে তুমি তো একদম স্পেসিফিক ভাবে করছো, আমি ধরো তোমাকে 5টা প্রশ্ন দিলাম একটা মার্চেন্ট অফ ভেনিস থেকে, তার মধ্যে থেকে বললাম যে 3টে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, বাকি দুটো হচ্ছে একটুখানি দেখে যেও, এরকম টাইপে বললাম। এবার ধরো প্রথম 3টের মধ্যে থেকে আসলো না, বাকি দুটো 5টার মধ্যে
প্রথম ধরো 1টা 2টো 3টে 4টে 5টা এবার দিলাম। তো প্রথম 3টে খুব ইম্পর্টেন্ট বললাম, তো ধরো পরীক্ষাতে প্রথম 3টের মধ্যে না দিয়ে 2টো থেকে দিল, তো সেই জন্য বললাম দেখে যেতে, এরকম তাই বলেছিল। তো তুমি ধরো এই 3টে কোশ্চেন করে গেলে, এই 2টো করলে না, তো সেখানে একটা প্রবলেম হতে পারে। এই পোর্শনসটা মানে এই ট্রিকটার কথা বলছি আমি, এটা করতে পারো, বাট ইউজুয়ালি হয় না। আমি প্রথম যে 3টে কোশ্চেন বলি বা যে কটা ইম্পর্টেন্ট বলি তার মধ্যে থেকেই চলে আসে, ঠিক আছে। সো তোমার যেটা পছন্দ সেটা হচ্ছে কি যে অ্যাপ্লাই করতে পারো তুমি ইজিলি, খুব ভালোভাবে হচ্ছে কি 75% হচ্ছে কি যে পেয়ে যাবে আরামসে, হচ্ছে কি ডিএসসি 3 ক্ষেত্রে। এবার 80%-এর গল্পটা একটুখানি বলি, যারা একটুখানি মোটামুটি একটুখানি এলাবোরেট করে পড়তে চাইছো বা কিছু। দেখবে আমি যখন ডিএসসি 3 সাজেশন ভিডিও পোস্ট করেছি 15 মার্কসের প্রশ্ন, ওখানে দেখবে অনেকগুলো অর প্রশ্ন রয়েছে। সো একটা অর প্রশ্ন মানে ধরো একটা প্রশ্নের মেন প্রশ্ন, তার সাথে হচ্ছে কি যে আমি 3-4টে অর প্রশ্ন রেখেছি। সো ওই 3-4টে অর প্রশ্নর হচ্ছে কি যে একটা, যারা হচ্ছে কি 75% পেতে যাও, ওখান থেকে জাস্ট ওই প্রশ্নের অ্যান্সারটা একটা মুখস্থ করলে হয়ে যাবে। যারা 80%-এর টার্গেট করছো তোমরা কি করবে, বাকি যে অর প্রশ্নগুলো রয়েছে জাস্ট একটুখানি দেখে নেবে যে আদৌ কি সমস্ত প্রশ্ন একই নাকি হচ্ছে কি একটুখানি চেঞ্জ আছে। আমি তোমাদের যখন সাজেশন ভিডিও পোস্ট করি তখন একটুখানি বলে দিই যে এই উত্তরের অ্যান্সার্স কি হতে পারে, এই উত্তরের অ্যান্সার্স কি হতে পারে, তো তখন ওই জায়গাটা জাস্ট একটু আধটু চেঞ্জ করতে হবে। তো সেখানে তোমার হচ্ছে কি যে এই 80% ওই যে জাস্ট তোমার 75 থেকে 80%-এর জন্য যেতে গেলে তোমাকে জাস্ট ওই যে 0.5 প্রত্যেকটা অ্যান্সার্সের ক্ষেত্রে, মানে প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার্সে তোমাকে 1 থেকে 2 মার্কস হচ্ছে কি যে বা 0.5 মার্কস বা হাফ মার্কস হচ্ছে কি যে বেড়ে বেড়ে তারপর হচ্ছে কি তোমার 80% হয়, মানে ধরো 75, ওকে 75 হচ্ছে কি এবার আর তোমাকে তো 5 পেতে হবে। তো 5টা হচ্ছে কি ধরো 15 মার্কসের একটা প্রশ্ন করলে যে 75% টার্গেট করছে তাকে ধরছে কি আমি তোমাদের যে একটা মেন কোর্সেস দিয়েছি দেন সেটা করলে হয়ে যাচ্ছে। তো 15তে সেই ধরো হচ্ছে কি যে আমি তোমাকে বলি মানে 10 থেকে 11 মতো পাচ্ছে। এবার তোমাকে এই 11টাকে হচ্ছে কি যে 11.5 করতে হয় বা 12 করতে হবে। দেন সেটার জন্য যে অর কোশ্চেন্স আমি এগুলো দিয়েছি, দেন সেই অর কোশ্চেন্স গুলোতে দেখবে একটু আধটু চেঞ্জ আছে। দেন সেই চেঞ্জের জন্য আলাদা আলাদা একটা প্যারা হচ্ছে কি আলাদা সেপারেটলি খাতা করে নেবে। দেন যদি সেই প্রশ্নটা আসে, ধরো আমি হচ্ছে কি একটা মেন প্রশ্ন, এটা ধরো মেন প্রশ্ন, এটা মেন প্রশ্ন, এবার হচ্ছে কি একটা অর, দুটো অর, 3টে অর, তো 3টে অরের জন্য হচ্ছে কি তুমি 3টে হচ্ছে কি ছোট ছোট প্যারা করে রাখলে। তো ধরো এই মেন প্রশ্নটা আসলো না, এই প্রশ্নটা আসলো, তখন এই ছোট্ট একটা প্যারাটা হচ্ছে কি বেশি বড় হবে না, 3 থেকে 4 লাইন বা 5 লাইনের ম্যাক্সিমাম হবে হয়তো। তো তেমন করে প্যারা করে রাখবে, যদি এই প্রশ্নটা আসে তাহলে এই প্যারাটা অ্যাড করবে, আদারওয়াইজ জাস্ট এই অ্যান্সারটা যেটা আমি করে দিয়েছি সেটা লিখলে হয়ে যাবে। তাহলে তুমি জাস্ট 1 নাম্বার প্রত্যেক কটা কোশ্চেন্সের অ্যান্সারসে জাস্ট 1 থেকে হচ্ছে কি 1.5 নাম্বার মোটামুটি বেড়ে তারপর তোমার 80% হামেশা তুমি পেয়ে যাবে। তো এটা হচ্ছে কি 80%-এর ট্রিক্স সাপ্লি এবং হচ্ছে কি 60%-এর ট্রিক্স, এটা হয়ে গেল, ঠিক আছে, যেটা ফলো করতে পারো। এবার আমি ডিএসসি 4-এ আসি। ডিএসসি 4-এ একটুখানি বলার আগে তোমাদের একটু সিলেবাসটা বা কোশ্চেন প্যাটার্নটা একটুখানি বলে দিয়ে দিই। দেখো তোমাদের কোশ্চেন প্যাটার্নটা মেনশন করেছে একটা কথা, সেটা হচ্ছে কি যে এই কথাটা যে 4 কোশ্চেন্স অফ 15 মার্কস ইচ। এই যে ইচ কথাটা ইউজ করেছে, এটা হচ্ছে কি যে না প্রত্যেকটা পোয়েট্রির জন্য, নাকি হচ্ছে কি যে এই প্রত্যেকটা পোর্শনসের জন্য, এটা একটা পোর্শনস, এটা 2 নম্বর পোর্শনস, এটা 3 নম্বর পোর্শন, মানে এটা হচ্ছে কি তোমার 3 নম্বর পোর্শন, এটা হচ্ছে কি 4 নম্বর পোর্শন। তো ইচ বলতে প্রত্যেকটা পোর্শনস এর কথা বলেছে নাকি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পোয়েট্রি বা প্রত্যেকটা নোবেলের কথা বলেছে, এটা কিন্তু ক্লিয়ারলি মেনশন করা নেই। তো সেটার জন্য তুমি একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে কি যে তোমার এখান থেকে যদি ওরকম ভাবে মেনশন করতো যে এই 4টে পোয়েট্রি আছে, 4টে পোয়েট্রির মধ্যে থেকে সবকটা পোয়েট্রি থেকে যদি কোশ্চেন্স দেয়, তাহলে তোমাকে এখান থেকে একটা 15 মার্কসের প্রশ্ন করতে হচ্ছে, এখান থেকে একটা 15 মার্কসের প্রশ্ন, এখান থেকে একটা 15 মার্কসের প্রশ্ন, অ্যান্ড এখান থেকে একটা 15 মার্কসের প্রশ্ন করতে হচ্ছে। যদি 4টে থেকেই যদি হচ্ছে কি একটা একটা করে 15 মার্কসের প্রশ্ন দেয়, তাহলে তোমাকে আর সবকটা পোয়েট্রি না করলেও চলবে, বাট এমন টাইপের করবে না। ইউজুয়ালি এর আগে এই সিলেবাসটা ছিল তখন 5টা পোয়েট্রি থাকতো, 5টা পোয়েট্রির মধ্যে থেকে যে কোনো 3টে পোয়েট্রি থেকে 3টে প্রশ্ন দিত 15 মার্কসের, যে কোনো দুটো অ্যান্সার করতে হতো, এমন করতো। তো এবার যদি একটা প্রশ্ন এখান থেকে করে বা একটা প্রশ্ন লিখতে হয়, তাহলে তোমাদের হয়তো এমন করতে পারে যে 3টে 15 মার্কসের প্রশ্ন দেবে বা 4টে পোয়েট্রি থেকে দুটো 15 মার্কসের প্রশ্ন দেবে, যে কোনো একটা 15 মার্কসের অ্যান্সার তোমাকে করতে হবে। এইবারে হচ্ছে কি যে তোমাদের
আমি তোমাদের দেখবে হচ্ছে কি যখন ভিডিও পোস্ট করেছি আই থিঙ্ক হারলেম বা কোনো একটা DSC4 এর ভিডিও পোস্ট করেছি, সেখানটায় আমি তোমাদের বলে দিয়েছি যে কোন দুটো পোয়েট্রি এবার কিন্তু ইম্পর্টেন্ট। আমি আই থিঙ্ক ড্যাডি আর হচ্ছে কি তোমার ও ক্যাপ্টেন মা ক্যাপ্টেন বা কিছু একটা বলেছিলাম, জাস্ট এখন সাডেনলি ভুলে গেছি। সো যে দুটো পোয়েট্রি আমি ওই আগের ভিডিওতে বলেছি, DSC4 এ একটা ভিডিও পোস্ট করেছি, DSC3 একটা ভিডিও পোস্ট করেছি, যারা দেখোনি এই ভিডিওটার কমেন্ট বক্সে দেখবে আমি ভিডিওটার দুটো লিঙ্ক দিয়ে দিয়েছি। তো ওখানটায় দেখবে আমি দুটো পোয়েট্রি বলে দিয়েছি, সেই দুটো পোয়েট্রি থেকে তুমি দুটো 15 মার্কসের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন মুখস্থ করে নেবে। তাহলে চোখ বন্ধ করে যে দুটো পোয়েট্রি বলেছি, আমি আই থিঙ্ক ড্যাডি বলেছি মেবি, অ্যান্ড হচ্ছে কি তোমার আফটার অ্যাপেল পিকিং বলেছি। সো এই যে আফটার অ্যাপেল পিকিং থেকে তুমি একটা 15 মার্কসের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন মুখস্থ করে নিলে, ড্যাডি থেকে একটা 15 মার্কসের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন মুখস্থ করে নিলে। তাহলে মুখস্থ করে নেওয়ার পর তোমার যদি দুটো দিল, মানে যদি চারটে পোয়েট্রির মধ্যে থেকে যদি দুটো থেকে প্রশ্ন দেয়, তাহলে এই দুটো থেকে দেবেই দেবে। মানে ড্যাডি থেকে অ্যান্ড আফটার অ্যাপেল পিকিং দুটোর মধ্যে হচ্ছে কি তোমার এই দুটো পোয়েট্রির মধ্যে থেকে একটা পোয়েট্রি তোমার দেবেই দেবে। আমি ভুলে গেছি সাডেনলি, তুমি ওই ভিডিওটা দেখে নিও, আমি বলে দিয়েছি দুটো পোয়েট্রি, হয়তো আমি আফটার অ্যাপেল পিকিং আর ড্যাডি বলেছে। সো এই দুটো পোয়েট্রি, যে দুটো পোয়েট্রি আমি বলেছি, সেই দুটো পোয়েট্রির মধ্যে থেকে একটা থেকে তোমাকে কোশ্চেন্স দেবেই দেবে, হয়তো দুটো থেকে দিতে পারে, আদারওয়াইজ একটা থেকে দেবেই দেবে। তো এখান থেকে মানে যদি ধরো এখান থেকে চারটে পোয়েট্রির মধ্যে থেকে চারটে থেকেই প্রশ্ন করলো না, যে কোনো একটা পোয়েট্রি থেকে প্রশ্ন তোমাকে করলো, তাহলে হচ্ছে কি যে দুটো পোয়েট্রি বলেছি তার মধ্যে থেকে একটা থেকে তোমাকে দেবেই দেবে। তাহলে তুমি যদি প্রচন্ড স্পেসিফিক হতে চাও, তাহলে যে দুটো পোয়েট্রি আমি তোমাদের বলেছি, হয়তো আমি আফটার অ্যাপেল পিকিং বা অ্যান্ড ড্যাডি বলেছি, তো এটা একটু দেখে নিও, এর আগের ভিডিওতে মেনশন করে দিয়েছি, আমি সাডেনলি ভুলে গেছি এখন। তো এই দুটো পোয়েট্রি করে নিলে, এবং করে নিলে ওটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করে নেবে, তাহলে তোমার কোনো রকম সমস্যা হবে না। পোয়েট্রির ক্ষেত্রে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করে নিলে তুমি যা আসবে তাই লিখতে পারবে। তাহলে এখান থেকে তুমি একটা প্রশ্ন হচ্ছে কিছু পেয়ে গেলে, মানে বেশি না করলেও চলবে, অন্য কোনো কোশ্চেন করতে হবে না, জাস্ট ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দুটো পোয়েট থেকে চোখ বন্ধ করে মুখস্থ করে নেবে। যেখান মানে এই পোয়েট্রি সেকশন থেকে যদি একটা প্রশ্ন করে, তাহলে এই ড্যাডি আর আফটার অ্যাপেল পিকিং থেকে করবেই করবে, ঠিক আছে। এবং এই দুটো পোয়েট্রি কিন্তু একটু চেক করে নেবে, আগে বলে দিয়েছি। এবার সেম এই যে নোবেলের প্রসেসটায় আসি, নোবেল থেকেও সেম কি করে, বড় যে নোবেলগুলো থাকে, এখানে একটা ক্যারেক্টার রিলেটেড কোশ্চেন্স দেয়, একটা হচ্ছে কি থিম রিলেটেড কোশ্চেন্স দেয়। সো তুমি যদি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি থেকে সমস্ত ক্যারেক্টার রিলেটেড কোশ্চেন্সগুলো করে যাও, এবং ক্যারেক্টার কোশ্চেন্স মিনস হচ্ছে কি সমুদ্রের যে রোল, দেন সেগুলো কিন্তু ক্যারেক্টারের মধ্যে পড়ে, বা আরও যে রোলগুলো আমি তোমাদের দেবো ওল্ড ম্যান দ্য সি থেকে যে কোশ্চেন্সগুলো আমি দেবো, সেখানটাতে আমাদের মেনশনসও করে দেবো যে এইগুলো হচ্ছে কি যে ক্যারেক্টার রিলেটেড কোশ্চেন্স, আর এইগুলো হচ্ছে কি থিম রিলেটেড কোশ্চেন্স। তো তুমি নোবেল থেকে সমস্ত ক্যারেক্টার রিলেটেড কোশ্চেন্স করতে পারো, আদারওয়াইজ সমস্ত থিম রিলেটেড কোশ্চেন্স করতে পারো, আদারওয়াইজ আমি যেগুলো বলবো ইম্পর্টেন্ট সেগুলো করতে পারো। তিনটের মধ্যে তোমার যেটা পছন্দ সেটা করতে পারো, তাহলে তুমি ইজিলি 75% এখান থেকেও কিন্তু পেয়ে যাবে। স্টোরেজের ক্ষেত্রেও সেম, এখানটা হচ্ছে কি একটা ক্যারেক্টার রিলেটেড একটা থিম রিলেটেড কোশ্চেন্স, মানে আরেকটা জিনিস তোমাদের বলি, এসটিগুলো থেকে কিন্তু প্রত্যেক কটা স্টোরি থেকে কিন্তু দুটো করে কোশ্চেন্স দেবে না, এখান থেকে একটা কোশ্চেন্স দেবে, এখান থেকে একটা কোশ্চেন্স দেবে, ঠিক আছে, সেটা ভালো করে মাথায় রাখবে। সো তুমি যদি এই দুটো স্টোরিজের মধ্যে থেকে যে কোনো একটা স্টোরিজ খুব ভালো করে নাও, অ্যান্ড দুটোই প্রশ্ন দেবে, ইটস নট দ্যাট এখান থেকে প্রশ্ন দেবে এখান থেকে প্রশ্ন দেবে, এমন নয়, দুটো থেকেই কিন্তু প্রশ্ন দেবে। সো তুমি হচ্ছে কি যে একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে কি যে কোনো একটা গল্প খুব ভালো করে নেবে, তোমার যেটা মনে হয় যেটা পছন্দ, পার্লয়ের লেটার করতে পারো, আদারওয়াইজ হচ্ছে কি তোমার ড্রাই সেপ্টেম্বর করতে পারো, যেটা তোমার পছন্দ সেটা থেকে সব কটা প্রশ্ন করে নেবে, যে কটা আমি প্রশ্ন দেবো, ঠিক আছে। ম্যাক্সিমাম আমি হয়তো 3 থেকে 4টে প্রশ্ন দিতে পারি প্রত্যেক কটা স্টোরিজ থেকে। তো ওই 4টে প্রশ্ন করলে তোমার এখান থেকে ইজিলি একটা 15 মার্কসের প্রশ্ন আর একটা হচ্ছে কি 5 মার্কসের প্রশ্ন তোমার বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে সমস্ত থিম বা ক্যারেক্টার রিলেটেড কোশ্চেন্স করতে পারো, আদারওয়াইজ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করতে পারো, অ্যান্ড এখান থেকে যে কোনো একটা স্টোরি চুজ করে সমস্ত প্রশ্ন করে নিতে পারো। এবং একটা স্টোরি চুজ করে কিন্তু হচ্ছে কি যে ক্যারেক্টার রিলেটেড কোশ্চেন্স আর থিম রিলেটেড কোশ্চেন্স এটা করতে যেও না, তাহলে কিন্তু সমস্যার মুখে পড়বে স্টোরেজের ক্ষেত্রে। তার কারণ এখান থেকে একটা প্রশ্ন দেবে অ্যান্ড এখান থেকে একটা প্রশ্ন দেবে, ঠিক আছে। তো তারপরে যে কোনো একটা করতে হবে। ডেথ অফ এ সেলসম্যানসেরও কিন্তু সেম গল্প, এখান থেকে হচ্ছে একটা থিম রিলেটেড কোশ্চেন্স একটা ক্যারেক্টার রিলেটেড কোশ্চেন্স দেবে, তুমি চাইলে সমস্ত ক্যারেক্টার রিলেটেড কোশ্চেন্স করতে পারো, আদারওয়াইজ সমস্ত থিম রিলেটেড কোশ্চেন্স করতে পারো, আদারওয়াইজ তুমি আমি যে কোশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট বলবো সেগুলো হচ্ছে কিছু করতে পারো। তো মোটামুটি এটা ফলো করলে তুমি হচ্ছে কি যে ইজিলি 75 থেকে হচ্ছে কি 78% হচ্ছে কি ইজিলি পেয়ে যাবে। এবার 80%-এর গল্পটা এই পেপারের ক্ষেত্রেও কিন্তু বলে দিই আমি, 80%-এর গল্পটা 80% যারা পেতে চাইছো, তুমি হচ্ছে কি যে দুটো পোয়েট্রি ইম্পর্টেন্ট কথায় বলেছি আমি, আর একবার তোমার বলে দিই, আমি ভুলে গেছি, তাও আমি হয়তো বলেছি আফটার অ্যাপেল পিকিং আর ড্যাডি বলেছি।
সো এই যে ড্যাডি এবং আফটার অ্যাপেল পিকিং থেকে যে কটাই প্রশ্ন দিয়েছি, সব কটা প্রশ্ন তোমাকে ইন্ডিভিজুয়ালি মুখস্থ করতে হবে যদি 80% তুমি টার্গেট করতে চাও। তার কারণ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস লিখলে তুমি হচ্ছে কি যে 10 থেকে 11 বা 9 থেকে 10 কিন্তু ইজিলি পেয়ে যাবে। বাট এই যে তোমাকে 10 থেকে 11টা 12 করতে হবে বা 10টা তোমাকে 11 করতে হবে, দেন সেটার জন্য তোমার কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোশ্চেন তুমি যদি করে যাও তাহলে কিন্তু এই জাস্ট 1 মার্কস তোমার বাড়বে। এবং এই যে 875 থেকে এই যে 5 মার্কসটা, এটা কিন্তু জাস্ট ওই যে 1 প্লাস হাফ এমন করে এই পাসটা হয়। মানে যারা 80% পায় তারা প্রত্যেক কটা কোশ্চেন্সে যে মার্কসটা দেওয়া হয় সেখান থেকে জাস্ট হাফ করে বাড়ায় বা 1 করে বাড়ায়, দেন তারপরে এই 5 মার্কসটা হয়। ঠিক আছে? তাহলে তুমি ধরো এখান থেকে একটা 15 মার্কসের এখান থেকে তুমি 1 বাড়ালে, এখান থেকে মানে হচ্ছে কি যে হাফ বাড়ালে, দেন এখান থেকে 1, এখান থেকে 1, তাহলে 1 1 3, আর 3 হচ্ছে কি এখান থেকে 1.5, তাহলে 3.5 মতো বেড়ে গেল। 5 মার্কসের ওখানটায় হচ্ছে কারো 2 বাড়ালে, তাহলে 5.5 বেড়ে গেল, তাহলে 75 আর 5.5 হচ্ছে কি তোমার 80 হাফ হয়। তো এমন করে কিন্তু 80% হয়, জাস্ট খুবই ছোট ছোট জাস্ট একটু আধটু মার্কস বেড়েই 80%টা হয়। সো তোমাকে তাহলে যদি 80% টার্গেট করতে চাও তাহলে ইন্ডিভিজুয়াল যে কটা কোশ্চেন্স আমি দেবো অ্যান্ড তার মধ্যে থেকে আসবে, যে কটা আমি প্রশ্ন দেবো তার মধ্যে থেকে আসবে, ওর বাইরে কোনো কোশ্চেন্স হবে না। ঠিক আছে? তো তুমি যদি ইন্ডিভিজুয়াল কোশ্চেনগুলো করে নাও তাহলে কিন্তু তোমার 80% ইজিলি পেয়ে যাবে। 80% নয়, তুমি হচ্ছে কি 85ও পেয়ে যেতে পারো, যেমনভাবে আমি তোমাদের বলছি। বুঝা গেছে? আই থিঙ্ক ওরকম সমস্যা নেই। আমি তোমাদের ডিএসসি 3 এবং ডিএসসি 4 এর সাজেশন পোস্ট করে দিচ্ছি একটা একটা পোর্শনসের। নেক্সট ভিডিওগুলোতে আমি তোমাদের আরেকটা করে ভিডিও পোস্ট করে দেবো। সো থ্যাংক ইউ।